মিটার বা মাল্টিমিটার দিয়ে ভোল্টমিটার বা মাল্টিমিটার দিয়ে আমরা ব্যাটারির ভোল্টেজ মাপব। তার জন্য আমার কি করতে হবে? কাছে আনবা, যখন এই দরকার এটা কাছে আনবা, তখন এই যে ভোল্টের লাগবে। ভোল্টের দেখেন, ভোল্টের সিলেকশন আছে এসি। এসিতে মাপা যাবে? এসি মানে এই যে এসিতে মাপা যাবে না। ডিসি আছে, নিয়ে আসতে হবে। মাইক্রো ভোল্ট, মিলি ভোল্ট না। এসি আছে, এই যে ডিসি আছে, ডিসি মিলি ভোল্ট, ডিসি মিলি ভোল্ট না। আমরা ডিসি ভোল্টে যাব। এখন দশমিকটা সরাইতে হবে। ডিসি ভোল্টে যাব, ডিসি ভোল্টে যাব। এই যে ভোল্টেজ, এই যে দশমিকটা সরে আসতেছে, ডিসি ভোল্ট, দশমিকটা সরাই নিতে হবে, নাইলে আপনি দেখা যাবে যে 10-এর বেশি ভোল্টেজ হলেই সে দেখাবে না। তাহলে দশমিকটা সরাই দিলাম আর ডিসি ভোল্টে নিলাম। এখন আমরা পজিটিভটা পজিটিভে, লালটা পজিটিভে ধরবো। তুমি এইখানে দেখায় লালটা পজিটিভে আর এটা হচ্ছে নেগেটিভে। 12.3 ভোল্ট দেখাচ্ছে, 12.3 ভোল্ট, তাই না? আমরা ব্যাটারি যদি ফুল চার্জ থাকে 13-র কাছাকাছি দেখাবে, ঠিক আছে? একটু কম দেখাচ্ছে, ব্যাটারিটা ডিসচার্জ হয়েছে। আচ্ছা, এটা হচ্ছে ব্যাটারির এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি। এটা হচ্ছে ব্যাটারির এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি, যে আমাদের 21 প্লেট, প্রত্যেক সেলে 21 প্লেট। এখানে 6টা সেল আছে, 1 2 3, বেন্ড প্লাগ যতগুলি আছে, প্রত্যেক সেলে 5 4 5 6, তাহলে 6টা সেল আছে, প্রতি সেলে 21 প্লেট। আপনারা যখন ব্যাটারি কিনবেন তখন কত প্লেটের এবং কত এম্পিয়ার আওয়ার? এই হলো 120 এম্পিয়ার আওয়ার। 120 এম্পিয়ার আওয়ার ব্যাটারি, অর্থাৎ 1 এম্পিয়ার করে ব্যবহার করলে আপনার যদি লোড থাকে 1 এম্পিয়ার, কত ঘন্টা চলবে? 120 ঘন্টা চলবে। 2 এম্পিয়ার করে ব্যবহার করলে 60 ঘন্টা চলবে। 3 এম্পিয়ার করে ব্যবহার করলে 40 ঘন্টা চলবে। আচ্ছা, এটা গেল ভোল্টেজ মাপলাম, শুধু ভোল্টেজ। ভোল্টেজ কিন্তু ব্যাটারি এম্পিয়ার আওয়ার বোঝে না। তো এম্পিয়ার আওয়ার বোঝার জন্য আমরা বিশাল একটা লোড দিব। এটা হলো হাই ডিসচার্জ টেস্ট বা লোড টেস্ট। এই লোডের অবস্থায় এটা আমার যদি 10.5-এর নিচে নামে ভোল্টেজ, 10.5 ভোল্টেজের নিচে নামে, এখানে ভোল্টেজ দেখাবে। হ্যাঁ, আমরা নেগেটিভটা নেগেটিভে দিব, পজিটিভটা পজিটিভে দিব। এখানে ভোল্টেজ যদি 10.5-এর নিচে নামে, তাহলে কি হবে? ব্যাটারির এম্পিয়ার আওয়ার যেটা আছে সেটা নাই। কি করতে হবে? চার্জ করতে হবে, ঠিক আছে? অথবা চার্জ করলেও যদি এম্পিয়ার আওয়ার না আসে, ব্যাটারি চেঞ্জ করতে হবে। আমরা কখন ব্যাটারি চেঞ্জ করব সেটা ভোল্টেজ দেখে আমরা করতে পারি না। হাইড্রোমিটারের 1300 হলেও হয় না। আমার ব্যাটারি কখন চেঞ্জ করব, এটা হাই ডিসচার্জ টেস্টের মাধ্যমে চেঞ্জ করতে হবে। তাছাড়া যদি আপনারা ওই ড্রাইভারের বা মেকানিক্সের কথায় চেঞ্জ করেন, তাহলে সেটা অবশ্যই আপনার জন্য লস হবে। একটা ভালো ব্যাটারিও চেঞ্জ করে দিতে পারে। তার কাছে যদি এই ধরনের হাই ডিসচার্জ টেস্ট করে চেঞ্জ না করে, তার মানে মনে করবেন যেটা আপনার একটা অর্থনৈতিক চাপ সৃষ্টি করবে তার না জানার কারণে। তখন আপনি এটাকে পজিটিভে পজিটিভ দিবেন, পজিটিভে পজিটিভ দিবেন, আর নেগেটিভে নেগেটিভটা দিবেন। দেওয়ার পরে, ঠিক আছে, এইখানে এখন লোডে দেই নাই, এই যে লোডে দিব, এখন 12 আছে, এই যে লোডে দিলাম। লোডে দেওয়ার পরে এখন কত আছে? 11.11 ভোল্টেজ, 10.5-এর উপরে আছে। তার মানে ব্যাটারির যে এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি ভালো আছে, একে চার্জ দিলেই চলতে থাকবে, চার্জ দিলেই চলতে থাকবে। এই কিন্তু 10.5-এর নিচে নামে নাই। ওটা কি পাইলাম আমরা? 10.5 আমরা 10.5-এর উপরে পাইছি, 11 পাইছি। এটা কি পাই? এটা হচ্ছে ব্যাটারির যে এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি, এর প্লেটটা ভালো আছে। আমরা পেয়েছি এর প্লেটটা ভালো আছে, শক্তিশালী প্লেট আছে। ওইটা স্যার ভোল্টেজও না, কারেন্টও না, এটা হচ্ছে না, এটা ভোল্টেজ।
লোড অবস্থায় ভোল্টেজ, মানে এটা হাই লোড। এইখানে আপনার লক্ষ্য করলে দেখতে পারবেন, এখান থেকে হাত কতটুকু গরম হয়েছে দেখেন, একটু হাত দেন। ভালোই গরম আছে। ভালো গরম হয়েছে, আমি দিয়েছি কিন্তু 3 সেকেন্ড। তাহলে 3-4 সেকেন্ডে যে গরম হয়েছে তার মানে এটা হাই লোড। এটা হ্যাঁ জ্বলে যাবে, ঠিক আছে। এটা যদি আপনি 1 মিনিট রাখেন এটা আগুনের মতো হয়ে যাবে, আরেকটা মানে হিটার, ওয়ান কাইন্ড অফ হিটার। স্যার, তাহলে আমার আরেকটা মিটার দেখছে যে এইভাবে সেল টেস্টার, Cell tester। সেল টেস্টার ওটা হলো প্রতি সেল ভার করা ছিল আগের পুরান ব্যাটারিতে। এইখানে প্রত্যেকটা সেলে 2টা করে বের করা ছিল, এইভাবে সেল টেস্টার। ওইটারই একটা সমগ্র সেল এখন দেখা যায় না, বা সমগ্র সেল থেকে কোনো পোর্ট থাকে না, ঠিক আছে, পোস্ট থাকে না। এই পোস্টগুলি একটা থাকে, দুইটা থাকে পোস্ট, টোটাল পোস্ট 2টা। সেখানে আপনার এটা ছাড়া এই ব্যাটারি আর হাই ডিসচার্জ টেস্ট করা যাবে না। এখন আমরা যেটা দেখাবো সেটা হচ্ছে হাইড্রোমিটারে। এখন আমরা যেটা এখানে যে মেজারমেন্ট পাইলাম সেটা হলো আমরা কোন এককে পাইছি, না এটা ভোল্টেজে পাইছি, ভোল্টেজে পাইছি। আমরা বলছি যে লোড দেওয়ার পরে ভোল্টেজ কমলে ভালো না ব্যাটারি। আর আমাদের স্যার যে এখানে ওকে আমার কথা শুনেন, হাই ডিসচার্জের সময় যদি 10.5-এর ভোল্টেজ নামে, নিচে নামে, 10.5-এর নিচে নামে, তাহলে ব্যাটারির ক্যাপাসিটি ভালো না। হ্যাঁ, তখন আপনি ব্যাটারি চেঞ্জ করতে পারেন। চার্জ দিলেও হবে না, ইলেকট্রোলাইট দিলেও হবে না, অ্যাসিড করলেও হবে না, ডিস্টিল ওয়াটার দিলেও হবে না, 10.5-এর নিচে নামা যাবে না। আমার এই ব্যাটারিতে 11 লোডের অবস্থায় 11 ভোল্টেজ দিতে পারছে, তার মানে কি ভালো আছে। এটা ভালো আছে। তারপরে আমরা এখন আর এইখানে স্যার দুই দিকে আছে, এই পাশে দুই দিকে ওই লোড দেওয়া, আর কিছু নেই। কোনো এক পাশে দিলেই লোডে পড়ে, ঠিক আছে। এখন আমি ব্যাটারির ভিতরে সালফিউরিক অ্যাসিড এবং পাতিত পানির মিশ্রণ, এই পাতিত পানির মিশ্রণকে বলা হয় ইলেকট্রোলাইট। ব্যাটারিটা চার্জ করার সময় আমরা দেখি যে পূর্ণ মাত্রায় চার্জ হয়েছে কিনা। চার্জ করার সময় আমরা এটা দেখব, ভোল্টেজ মাপবো না। চার্জ করার সময় আমরা এটা দেখব যে পূর্ণ চার্জ হয়েছে কিনা। এই হলুদ যদি ভেসে ওঠে, এখানে আমাদের দেখা যাচ্ছে যে হ্যাঁ 1250 বা 1220 আছে। যদি 1300 থাকতো তাহলে ফুল চার্জ, 1250 1220 আছে, হাফ চার্জ আছে, অর্ধ চার্জ। আর যদি 1100-তে চলে যায় তার মানে ডিসচার্জ। তো আমরা নষ্ট হলে তো চার্জ উঠবে, আবার লোডে দিলে ইলেকট্রোলাইটের দেখাবে, ঠিক আছে। নষ্ট হলে বেশি দেখাবে না, নষ্ট হলে 1200-এর উপরে উঠাইতে পারবেন না, নষ্ট হলে 1200-এর উপরে উঠাইতে পারবেন না। আমি জানতে চাচ্ছি যে ইলেকট্রোলাইটের সাহায্যে ব্যাটারি চার্জের অবস্থা মানে দেখা যায়, যদি নষ্ট ব্যাটারি হয় তাহলে বেশি চার্জ উঠবে না, তখন কত হতে পারে? দেখা যাবে যে 1200 ওঠানেই কষ্ট হয়ে যাবে, 1200 ওঠানেই কষ্ট হয়ে যাবে, নষ্ট করলে। সর্বোচ্চ কত ভোল্টেজ? হাই লোডে সর্বোচ্চ 10.5, আমি বলছি হাই লোডে এই যেটা লোড দিছি 10.5, আর এখন আমরা পাইতেছি 1220। এই যে হলুদটা নিচে নামানো আছে, হলুদ অংশ যদি উপরে ওঠে, সবুজ অংশ উঠছে, হলুদ অংশ যদি ওঠে, এই যে লেভেলটা ওয়াটার লেভেল, এই ওয়াটার লেভেলটা যদি এই সবুজ অংশ উঠে হলুদ অংশ উঠে, এখানে 1300 লেখা আছে। আপনি যদি লক্ষ্য করেন দেখতে পারবেন, এই যে 1300 মানে 1300 কি স্পেসিফিক গ্র্যাভিটি, আপেক্ষিক গুরুত্ব। আপেক্ষিক গুরুত্ব বুঝেন তো? 1 লিটার পানির ওজন কত? 1000 গ্রাম, ঠিক আছে। তো 1 লিটার পানির আর 1 লিটার ইলেকট্রোলাইটের ওজন কত হবে? 1300 গ্রাম, ঠিক আছে। তাহলে এইটাই হচ্ছে 1300। 1 লিটার ইলেকট্রোলাইটের ওজন যদি 1200 হয় তাহলে এটা 1200 মানে অর্ধ চার্জ। অর্থাৎ ভিতরে সালফিউরিক অ্যাসিড পানির সাথে আইসা যদি মিশ্রিত হয় তাহলে ইলেকট্রোলাইটের স্পেসিফিক গ্র্যাভিটি বৃদ্ধি পায়। তখন এটা কিভাবে হয়? যখন আমি ব্যাটারিতে ইলেকট্রন সাপ্লাই দিই, ডিসি সাপ্লাই দিয়ে ইলেকট্রন প্রবাহ করাই, তখন সেটা পজিটিভ প্লেট
লিড পারক্সাইড এবং নেগেটিভ প্লেট স্পঞ্জি লিড হয়, তখন ইলেকট্রোলাইটের আপেক্ষিক গুরুত্ব সর্বোচ্চ 1300 হয়। ঠিক আছে, তাহলে 1300 হলে ফুল চার্জ বা 1280 হইলেও ফুল চার্জ। হ্যাঁ, আবার গরমকালে 1250 হইলেও ফুল চার্জ ধরে নেবেন। ঠিক আছে, আর শীতকালে 1250 হলে হবে না। শীতকালে স্পেসিফিক গ্র্যাভিটি ঠান্ডার কারণে বেশি থাকে। বোঝা গেছে? এই জন্য গরমকালে আপনার স্পেসিফিক গ্র্যাভিটি 1250 হইলেও চলবে, কিন্তু শীতকালে এটা 1250 দেখাবে না, এটাই 1380 1300 দেখাবে। তাহলে গরমকাল আর শীতকালেও কিন্তু পার্থক্য আছে, এটা বুঝে নেবেন। তাহলে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা? আমরা 3টা টেস্ট করছি, একটা ভোল্টেজ সরাসরি এবং মিটার দিয়ে করছি, আর একটা হাই ডিসচার্জ টেস্ট করছি যেটা এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি আছে কি, এবং ব্যাটারি বাতিল করব কিনা। তাহলে এইটা দিয়ে আমি ব্যাটারি বাতিল করব। এম্পিয়ার আওয়ারটা কি? এম্পিয়ার আওয়ার হচ্ছে ব্যাটারির একটা ক্যাপাসিটি, যেমন 120 এম্পিয়ার আওয়ার এখানে আমরা দেখাইছি যে এটা 120 এম্পিয়ার আওয়ার, অর্থাৎ 1 এম্পিয়ার করে যদি আমি খরচ করি তাহলে 120 ঘন্টা যাবে। আবার কোনো লোড যদি 2 এম্পিয়ার করে খরচ করে তাহলে 60 ঘন্টা যাবে। কোনো লোড ফ্যান বাতি যদি 3 এম্পিয়ার করে খরচ করে সেটা কতক্ষণ চলবে? 40 ঘন্টা। তাহলে 3 এম্পিয়ার গুণন 40, তাহলে এম্পিয়ার আওয়ার হলো 120। হচ্ছে 1 ঘন্টায় 120। হ্যাঁ, এবং চার্জের বেলায়ও কিন্তু আমি এটা বলছি যে 120 এম্পিয়ার আওয়ার ব্যাটারি 10 ঘন্টা চার্জ দিব, তাহলে কত এম্পিয়ারে চার্জ দিব? বাস্তবে কি স্যার 12 এম্পিয়ারে। হ্যাঁ, বাস্তবে কি এটা দিতে পারে? একটা বিল দিতে পারে? বাস্তবে এটা আস্তে আস্তে কমতে থাকে। ধরেন নতুন কিনলেন তখন 120 এম্পিয়ার আওয়ার ক্যাপাসিটি আছে, 6 মাস ব্যবহার করলেন তখন দেখা যাবে যে 120 এম্পিয়ার ক্যাপাসিটি আর নাই, তখন দেখা যাচ্ছে যে 80 এম্পিয়ার আওয়ার আছে। তারপরে আবার যখন আরো ব্যবহার করলেন তখন দেখা যাবে যে 50 এম্পিয়ার আওয়ার আছে পুরান ব্যাটারি। তাহলে নতুন ব্যাটারির ক্ষেত্রে আমরা মনে করব এটা 120 এম্পিয়ার আওয়ার, এবং সেটা যদি ভালো থাকে অবশ্যই এখানে এটাতে আমরা টেস্ট করব 10.5 ভোল্টেজ দেখাবে লোড অবস্থা। ধন্যবাদ সবাইকে।